হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে সারাদিন কি করি না করি পুরোটাই দেখাবো। বৃহস্পতিবার আজকে কি রান্নাবান্না করবো, কি করবো না করবো, সাংসারিক কাজ পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু কালকে অতটা ঠান্ডা ছিল না। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন। আজকে সারাদিনটা ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, যাই করি না কেন। চলুন বন্ধুরা, প্রথমেই বলি এই যে একটু সবজি কিনে নিয়েছি এখান থেকে। এই দেখুন কি রান্না করবো এবার দেখি। একটু ফুলকপি, বেগুন, লঙ্কা, টমেটো সব কিনে নিয়েছি, একটু আলু। আর এইখানে হচ্ছে আমার রান্নাঘরে ওই যে ডালটাও চাপিয়ে দিয়েছি আমি, এই যে। আর টিফিনে হয়েছে এই যে রুটি, সবাইকার টিফিন খাওয়া হয়ে গেছে। দাদা আর আমার বাকি রয়েছে রুটি, আর হয়েছে এই যে ছোলা আলুর তরকারি। আজকে টিফিনে এটাই হয়েছে। দেখুন বাইরেটা সেরকম রোদ্দুর একদম নেই, শাশুড়ি মশাই জামা কাপড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছে একদম। সেরকম রোদের কোনো তেজই নেই, একদমই তেজ নেই, একদম তেজ নেই। আর বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার এই যে দেখুন ধনে পাতা হয়েছে। শাশুড়ি মা একটু ধনে গাছ ছড়িয়ে দিয়েছিল, কি সুন্দর ধনে পাতাগুলো হয়েছে দেখুন। এখান থেকে তুলেই কিন্তু আমি রান্না করছি, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দেখুন, আর গাছগুলো সব আপনাদের দাদা কেটে দিয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, সব ছেটে দিয়েছিল। কিন্তু আবার কচি কচি কি সুন্দর পাতা হয়েছে না, কি দারুণ হয়েছে। আবার পাতাগুলো কচি কচি হয়েছে একদম, পাতাগুলো সব গাছের ডাল কেটে দিয়েছিল। আর এই সাদা ফুলগুলোও কিন্তু এখন খুব সুন্দর হচ্ছে, গাছ ভরে সাদা ফুলগুলো হচ্ছে, ভালো লাগে বেশ। এই গোলাপিটাও ভালো লাগে, সাদাটাও ভালো লাগে। বন্ধুরা, দাদা গাছে এখন তো দাদা আসেনি, এবার আসুক। তারপরে এই দেখুন সব গাছের মধ্যে, টবের মধ্যে অল্প অল্প করে ছিটিয়ে দিয়েছিল, সব টবেতেই কিন্তু একটু একটু করে এই যে ধনে পাতা গাছ হয়েছে। আর দেশি ধনে পাতা তো খেতে কিন্তু অসাধারণ, গন্ধটাও খুব সুন্দর, কিন্তু অল্প দিলেই কিন্তু একদম হয়ে যাচ্ছে। আর মা এখানে সব উল্টে পাল্টে দিক, কোথায় কি আছে না আছে। হ্যাঁ, এই দইটা দাও, এই দইটা রোদ্দুরটা আছে। হ্যাঁ, এই দইটা দাও। সব উল্টে পাল্টে দিচ্ছে। রোদের কোনো তেজ নেই বন্ধুরা, একদমই রোদের তেজ নেই। চলুন, সারাদিন কি জলের বোতলটা তুমি নিয়েছো? আসতে যাও কিন্তু, ওজন করে যেও না। চলুন বন্ধুরা, কাজকর্ম করতে থাকি। একদিন দেখানো হয়নি আপনাদের, ঠান্ডায় আমার রকেশন একদম জড়সড়। এই দেখুন, ও রকি, রকি হাই তুলছে বড় বড় করে। ও রকি, রকি, এই দেখুন আমার রকিশনার পৌষ মাস সংক্রান্তিতে জন্মদিন গেল ওর। ও পৌষ মাসে সংক্রান্তিতে হয়েছিল। আমার বুয়া খোকা হয়ে গেছে, বুয়া খোকা। দেখতে দেখেছেন বন্ধুদের? বলো হাই, বলো হাই, বলো হাই বলে দাও, একটু হাই বলে দাও। এটা হাই বলো, হাই। তোমাকে হাই তুলতে বলিনি, হাই তুলে দেখাতে বলিনি, হাই বলতে বলেছি। চোখ পিটপিট করলে হবে? একটু কথা বলো, বলবে না? কথা বলবে না? হ্যাঁ, মা কিন্তু সবজি নিয়ে বসে গেছে, সবজি কাটতে বসে গেছে। ফুলকপিগুলো করবো। ফুলকপিগুলো ছোট হলে কি হবে বন্ধুরা, ফুলকপিগুলো কিন্তু দেশি। এই দেখুন, এই ফুলকপি খেতে কিন্তু স্বাদ আলাদা, বড় বড় কপি স্বাদ আলাদা। আর এই দেশি কপি কিন্তু খেতে সুন্দর হয় বেশি। এই দেশি কপিগুলো ভালো লাগে, টাইট আছে। মাকে বললাম কেটে দাও, মা কাটতে বসে গেছে। মা এলে আনাজেরটা আমার মাই কেটে দেয় আমাকে, আমার বাড়ি থাকলে। চলুন সবজিগুলো মা কেটে দিই। বন্ধুরা, রান্না ফান্না কমপ্লিট করে একবারে খাওয়ার জায়গা চলে এসেছি। চলুন কি রান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। রান্না করেছি মুসুর ডাল করেছি, ফুলকপি আলু তরকারি করেছি, থোড় ভেজেছি, বেগুন ভাজা। দাদাভাই থোড় ভাজা খাবে না, তাই দাদাভাইয়ের জন্য 1 পিস বেগুন ভাজা আর টমেটোমের চাটনি আর ভাত। চলুন খাওয়া দাওয়াটা শুরু করি। সবাইকে ভাত দিতে শুরু করে দিয়েছি। চলুন, এই দেখুন একদম গরম গরম ভাত, দেখছেন ধোঁয়া উঠছে। শাশুড়িকে দিয়ে দিই, মা ভাত দেখবে। লঙ্কা দেবে না, খাও, খাওয়া শুরু করো। দাদা বেগুন ভাজা দিয়ে খাবে, ডাল দিয়ে খাবে। কেন দাদা ভায়ালি ভাজা খায় না, দাদা ভায়ালি হচ্ছে ঝালটা খায়, কিন্তু এটা খেতে চায় না একদম, খায় না তোমার জামাই এটা। আমি ভাত নিই, ভাত চলে এসছে। কিসে তেল ছাড়া? দেখছেন দাদা কি বলছে, বলছে তেল ছাড়া একদিন বেগুন ভাজা করো। না খাবে না, যদি খেতে চায় আমি পরে ওকে খাইয়ে দেবো। এখন খেতে বসলো না, যে মা এখানে বসে গেছে টেবিলে। আর বলছি তো খেতে। আচ্ছা, তোকে কি তরকারি দিয়ে দেবো নাকি? পরে না, তাটা ভালো হয়েছে, ডাল দেবো। ঠিক আছে, তুমি আশা করো না, ওকে আমি আবার ইয়ে করবো। আশাটা নিরাশা, হ্যাঁ প্রতিদিন ওরকম তো বললে হয় না। না দেখছেন তো, বলি ভাতটা একটু কম খেতে। দাদা দেখি দিনকে দিন একটু ভাতটা একটু বেশি খেতে চায়। শুধু ডাল বেগুন ভাজা দিয়ে ভাতটা খাচ্ছে। বলুন আপনারা কেমন খারাপ? তাহলে বলবো, দেবো ডাল দেবো,
খাও। ধনে পাতা নিয়ে আসিনি মায়ের কাছ থেকে, ধনে পাতা বন্ধুদের দেখেছি যে মায়ের কাছে ধনে পাতা হয়েছে, কিন্তু নিয়ে আসিনি। এই যে নিয়ে আসিনি। হ্যাঁ কালকে নিয়ে এসেছিলাম, তরকারিতে দিয়েছিলাম, আজকে নিয়ে আসতে ভুলে গেছি ধনে পাতাটা। সত্যি তাই। না না আমি বললাম যে তুলবো আজকে রান্নার সময়, কিন্তু আর তোলা হয়নি গো। কিন্তু আজকে কপির তরকারিটা দেখো খেয়ে, আজকে দিশি কপিটা ছিল, খুব ভালো ছিল আজকে কপিটা। হ্যাঁ আজকে কপিটা ভালো ছিল, খেয়ে দেখো। নুন হয়নি? আমার মা একটু নুন বেশি খাচ্ছে আজকাল। সেদিন তুমি নুন নিলে ওই এটার সঙ্গে, ভর্তাটার সাথে, আমরা কেউ নুন নিলাম না, আমরা এমনি খেয়ে ফেললাম। ঠিক আছে ডাল দেবো তো আপনাকে। তরকারি দিয়ে দেবো। আমার এই শাশুড়ি মা আবার একটু আলুটা খায়, বলে একটা আলু দিছি তরকারিতে, আরো আলু দে। নাও না বন্ধুরা আবার বলবে আপনার শাশুড়িকে কম দিচ্ছেন, কম খেতে দিচ্ছে, তাই না বন্ধুরা? চাটনি চামচে করে তুলে তুলে নাও। হ্যাঁ, 1 থেকে 2 করে বাইরে